আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ রব্বি জিদনি ইলমা। কলকলা সম্পর্কে আমরা আগে জেনেছি, পড়েছি। তো আরো ভালোভাবে জানার জন্য এই ভিডিওটা করা। কলকলার পরিচয়: কলকলা অর্থ পাল্টা আওয়াজ। এটি প্রতিধ্বনি আকারে বা ধাক্কা দিয়ে পড়তে হয়। কলকলার হরফ পাঁচটি: কফ, ত, বা, জিম, দাল। এই পাঁচটি হরফে জজম হলে ধাক্কা দিয়ে পড়িতে হয়। যেমন খলাক, ওয়াকবে, হাসাদে, ওয়াল ফাজর, আতআমাহুম। খলাক, এখানে কফের উপর জজম আছে, সেজন্য একটু ধাক্কা দিয়ে পড়তে হবে। খলাক। ওয়াকবে, বায়ের উপর জজম আছে, ধাক্কা দিয়ে পড়তে হবে। হাসাদে, দালের উপর জজম আছে, ধাক্কা দিয়ে পড়তে হবে। ওয়াল ফাজরে, জিমের উপর জজম আছে, ধাক্কা দিয়ে পড়তে হবে। আত আমাহুম, তয়ের উপর জজম আছে, একটু ধাক্কা দিয়ে পড়তে হবে। তাহলে বা, জিম, কফ, ত, দাল। কফ, ত, বা, জিম, দাল, এই পাঁচটি অক্ষর কলকলা হরফ জজম হলে ধাক্কা দিয়ে পড়তে হয়। কলকলার পাঁচটি অক্ষর থেকে দুইটি অক্ষর, ত, কফ, উপরের দিকে কলকলা বা ধাক্কা হবে, আর তিনটি দাল, জিম, বা নিচের দিকে ধাক্কা হবে। ধাক্কা পাঁচটি অক্ষরে দিতে হবে, তবে দুইটি অক্ষরে উপরের দিকে ধাক্কাটা জবরের মতো হয়, আর তিনটি অক্ষরে নিচের দিকে অর্থাৎ জেরের মতো ধাক্কা হয়। যেমন খলাক, কফটা, কফ এবং ত, এই দুইটা উপরের দিকে কলকলা হবে, মানে উপরের দিকে ধাক্কা হবে। এখানে কফ আছে, এটা খলাক, একটু জবরের মতো ধাক্কাটা হচ্ছে উপরের দিকে খলাক। আরেকটা হলো ত, আত, আত আমাহুম, এটা উপরের দিকে জবরের মতো ধাক্কা হচ্ছে। খলাক, আত, আমাহুম, জবর মতো। আর তিনটি অক্ষর বা, জিম, দাল, নিচের দিকে ধাক্কাটা হবে জেরের মতো। ওয়াকবে, হাসাদে, ওয়াল ফাজরি, ওয়াল ফাজরি। তো এই বিষয়গুলো আমরা ভালোভাবে খেয়াল রাখবো। পাঁচটি অক্ষর ধাক্কা দিয়ে পড়তে হয় জজম হলে। এর মাঝে আবার দুটি অক্ষর উপরের দিকে ধাক্কা হয় জবরের মতো, আর তিনটি অক্ষর নিচের দিকে ধাক্কাটা হয়। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।